ইসরায়েল আমেরিকা বনাম ইরান যুদ্ধের কিছু আপডেট ও বিশ্লেষণ করছি। 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। ইসরায়েল ও আমেরিকা আক্রমণ চালায় ইরানে। তার প্রত্যাঘাত হিসাবে ইরান হামলা চালায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলোতে। সে সঙ্গে সেনকম, কমান্ড সেন্টার এবং সামরিক যেসব কমান্ড সেন্টার বা সামরিক ঘাঁটি সবগুলোতেই হামলা চালায় ইরান। এবং ইরানের সে প্রত্যাঘাত ব্যাপক হারে চলছে। ইরানের উপর ইসরায়েল আমেরিকা অনেক বোমা হামলা চালিয়েছে, যার কারণে ইরানের আকাশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে। কারণ ইরানের রিফাইনারিতে মিসাইল হামলার কারণে কালো ধোঁয়ায় ঢেকে গেছে ইরানের আকাশ। এবং ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে। সে সঙ্গে ইরানও থেমে যাওয়ার পাত্র নয়। ইরানও প্রত্যাঘাত চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকায়। 28 তারিখের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায় এবং কিছু অফিসিয়াল মারা যায়। সে সঙ্গে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের কিছু লোকও মারা যায়। তারপর প্রত্যাঘাত ইরান করে এবং সেই দীর্ঘকালীন যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে। তো এই চলছিল পাল্টা হামলা পাল্টা হামলা চলছিলই। দুদিন আগে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, ইরানের সংবিধান অনুযায়ী যে তাদের এক্সপার্টরা রয়েছেন, তাদের যে সংবিধান নিয়ম সে অনুযায়ী সৈয়দ মুজতবা খামেনিকে, অর্থাৎ ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র সৈয়দ মুজতবা খামেনিকে তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মনোনীত করে। এরপর আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলও তাকে মারার হুমকি দেয়। এবং ট্রাম্প বলেন যে তার অনুমোদন নিয়েই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে হবে বা মনোনীত হতে হবে। কিন্তু ইরান এগুলো তোয়াক্কা করে না। এমনকি ইরানের জানিয়েছে যে আমেরিকার তার নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত করতে পারে না ট্রাম্প। তার অনুমতি ছাড়াই তো নির্বাচিত হয়েছে মেয়র। সেখানে ইরানের কিভাবে সর্বোচ্চ নেতা তিনি করতে পারে, অনুমোদন করতে পারেন? আর এটা তাদের নিজস্ব ব্যাপার, তারাই ইরানের নিজস্ব ব্যাপার এবং ইরানি তাদের ধর্মীয় সর্বোচ্চ নেতাকে তারাই তাদের সংবিধান অনুযায়ী মনোনীত করেছেও। চীনও কিন্তু ব্যাপারটি জানিয়েছে যে একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠিক নয়। তাই ইরান একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র এবং তাদের সংবিধান রয়েছে। সেই সংবিধানে তারা মনোনীত করেছেন মুজতবা আলী খামেনিকে। তো তাকে শ্রদ্ধা রেসপেক্ট করা উচিত প্রত্যেকটা দেশের, বিশেষ করে আমেরিকার। এখানে আমেরিকার হস্তক্ষেপ করা উচিত নয়। এই সূত্রটি আল জাজিরায় প্রকাশ করেছে চীনের এই বার্তাটি, যে জানিয়েছে চীনের সরকার যে অবশ্যই ইরানের এই নির্বাচিত মনোনীত ধর্মীয় নেতাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত। আল জাজিরা আরেকটি খবর প্রকাশ করেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ তিনি এ ধারণা প্রত্যাখ্যান করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হতে পারে। এই ব্যাপারটি তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বিশ্বাস করেন যে আক্রমণকারীর মুখে তিনি, অর্থাৎ ইরান,
ঘুষি মেরেই উচিত শিক্ষা দেবে, এই বার্তাটি তিনি দিয়েছেন। অর্থাৎ ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র যে আঘাত চালিয়েছে, হামলা চালিয়েছে, তার প্রত্যাঘাত অবশ্যই ইরান দেবে, এই বার্তাটি তিনি দিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, তারাও জানিয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিনিয়োগের ব্যাপারটি ছিল সেটি তারা পর্যালোচনা করবে। অর্থাৎ এসব দেশগুলিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ডিফেন্স সিস্টেমগুলি ছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র যে তাদের প্রতিরক্ষা অর্থাৎ নিরাপত্তা দেওয়ার কথা বলেছিল সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। তাই তারা বিনিয়োগের ব্যাপারে পর্যালোচনা করবেন বলে জানিয়েছে। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে অনেকটাই ক্ষতিকর হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ এই দেশগুলো যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ বাতিল করে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই যুদ্ধ পরিস্থিতিতে অর্থাৎ সর্বোচ্চ নেতা মারা গিয়েছে ইরানের, এবং বেশিরভাগ দেশেরই একটা নিয়ম থাকে যে যুদ্ধের ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় যে নেতা থাকেন তার পরামর্শ দরকার। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা মারা যাওয়ার পর তাদের একটা ডিফেন্স সিস্টেম বা স্ট্র্যাটেজি বলা যেতে পারে, মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে। এবং এই স্ট্র্যাটেজিতে গোটা বিশ্বই বলা যেতে পারে অবাক বা স্তম্ভিত দেখে। মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি কি? এই স্ট্র্যাটেজি হচ্ছে যদি কেন্দ্রীয় যে লিডার না থাকে তবুও তাদের যে আঞ্চলিক যে সব ইগুলো থাকবে সেনাবাহিনী, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে হামলা চালাতে পারবে। আর এতে বাজিমাত করছে ইরান। তারা 31টি সেনাবাহিনীকে 31টা ভাগ করেছে এবং তাদের হাতে নিজস্ব ক্ষমতা তুলে দিয়েছে, যারা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে, যেখানে কেন্দ্রীয় নেতার নেতৃত্বের অনুমতির প্রয়োজন নেই। তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। এতেই ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক ক্ষতির মধ্যে পড়ছে, অর্থাৎ তাদের ঘাঁটিগুলো উড়ে যাচ্ছে। এমনকি সিআইয়ের, মোসাদের হেডকোয়ার্টার, তাদের কমান্ড সেন্টার মিসাইল হারে ধ্বংস হয়ে গেছে। তাদের তো ডিফেন্স সিস্টেমগুলো ধ্বংস হয়েছে। এর আগে বিভিন্ন খবর আপনারা দেখেছেন যে থার্ড প্যাট্রিয়ট, বিভিন্ন দামি দামি রেডার্স, সেগুলো পুরো ধ্বংস হয়ে গেছে। এবং ইরানের মিসাইল ও ড্রোনগুলো নিখুঁত জায়গায় আক্রমণ করছে। এদিকে ইরানের নিরাপত্তা প্রধান ডক্টর আলী লারজানি তিনি জানিয়েছেন যে হরমুজ যুদ্ধকালীন অবস্থায় হরমুজ প্রণালী নিরাপদ নয়। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে তারা কোনো জাহাজই যেতে দেবে না। এদিকে আরেকটি খবর বিভিন্ন আন্তর্জাতিক নিউজ চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর বাসভবনে ইরান হামলা চালায়। সেখানে ইরানের মিডিয়া অর্থাৎ ইরানের গণমাধ্যম দাবি করছে যে নেতানিয়াহু মারা গেছে। এদিকে আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে নেতানিয়াহুর ভাইও মারা গেছে, জানা হচ্ছে এদিল নেতানিয়াহু সম্ভবত। তো নেতানিয়াহু মারা গেছে তার কয়েকটি সন্দেহ হচ্ছে, কারণ গণমাধ্যমগুলো বলছে যে নেতানিয়াহুর কয়েকদিন থেকে কোনো ভিডিও দেখা যায়নি, অর্থাৎ প্রকাশ পায়নি। এ নিয়ে অনেকের মধ্যে সন্দেহ দানা বাজে যে সত্যি হয়তো তিনি মারা গেছেন।
তো 2-1 দিন গেলে সেটি হয়তো পরিষ্কার হয়ে যাবে। যদি সত্যি মারা যায় তাহলে এটা ইরানের জন্য বিশাল মানে সাকসেস, সফলতা, কারণ তারা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিশোধ নেবে বলে তারা অঙ্গীকার করেছিল। আর যদি সেটাই সত্যি হয় তাহলে তারা সেটা নিতে পেরেছে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। তো তিনি আসার পরে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোতে আরো জোরালো আক্রমণ শুরু হয়েছে। এবার খবর পাওয়া যাচ্ছে তিনি যুদ্ধের সামরিক অস্ত্র সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, বা সামরিক সরঞ্জাম সম্বন্ধে তিনি ভালো অভিজ্ঞ, এবং তিনি নাকি সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন যে ইসরায়েল ও আমেরিকা যদি একবার হামলা চালায় তো তারা দ্বিগুণ হামলা চালাবে, যার কারণে আরো হামলা বেড়ে গেছে। এবং তিনি এর আগে কখনো ইরানের সরকারি কোনো পদে ছিলেন না, এই প্রথম তিনি নির্বাচিত হয়েছেন, এবং সেটা ইরানের সর্বোচ্চ ধর্মনেতার যে পোস্ট, সে পদে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন, অর্থাৎ তার বাবার পরিবর্তে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ইরানের সংবিধান অনুযায়ী। এই গেল আজকের আপডেট। মিডল ইস্ট আই এর আরেকটি প্রতিবেদন অনুযায়ী 1917 সালে একটা বেলফোর ডিক্লারেশন হয়, আপনারা সকলে জানেন, যার ফলে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। সেটি ব্রিটিশরা করেছিল, তো ব্রিটেন 1917 সালে। তো এ নিয়ে এখন প্রায় ব্রিটেনের 45 জন এমপি তারা একটা চিঠিতে সই করেছে যে ব্রিটেনের উচিত সে বেলফোর ডিক্লারেশনের জন্য ক্ষমা চাওয়া। এবং এই যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল 1917 সালে, এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়, তখন লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীকে হত্যা করা হয়েছিল। তো তারা এই যে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি এই ঘোষণার ফলে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনি হত্যা, এই জন্য তারা ব্রিটিশ সরকারকে ক্ষমা চাওয়ার জন্য আর্জি জানিয়েছে। আল মায়াদিনের একটি খবর অনুযায়ী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই অঞ্চলে বিমানবাহী রণতরী, 8টি যুদ্ধ জাহাজ, 2টি হেলিকপ্টার, অর্থাৎ 2টি হেলিকপ্টার বাহী রণতরী মোতায়েন করা ঘোষণা দিয়েছে। এরপরই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারজানি ঘোষণা করেছেন যে এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে, অর্থাৎ এই